আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 3 ব্যাংক ইতিমধ্যেই সম্মতি দিয়েছে, আরও 2 ব্যাংক বাকি রয়েছে। কিন্তু এই 2 ব্যাংক কি একীভূত হবে কি না তা এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না। তারা 2 ব্যাংক নিজেরাই দাঁড়িয়ে যাওয়ার জল্পনা কল্পনায় রয়েছে। প্রিয় দর্শক, দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি কথাই বলতে চাই, আপনাদের আমানতের টাকা আপনারা ফিরে পাবেন, কিন্তু কবে পাবেন, কীভাবে পাবেন সেটি নিয়ে আলোচনা থাকছে। কর্মী ছাঁটাই ও সংখ্যা, শাখা বন্ধের সংখ্যা, 5 ব্যাংক একীভূতকরণে কার লাভ কার ক্ষতি। আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণে কোনো নতুন ধারণা নয়, বরং দেশ ও বিদেশের সকল একীভূতকরণের অনেক উদাহরণ রয়েছে। তবে একেবারে উদ্বেগ করে কে জিতবে, কে হারবে কিংবা কার লাভ হবে কার ক্ষতি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলেও চলছে চুলচেরা বিশ্লেষণ। 5 ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাংক ও গ্রাহক উভয়েরই, কেননা এটি একটি শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংক তৈরি করবে, যা অর্থনীতিকে শক্তিশালী করে এবং আমানতকারীদের টাকাও নিরাপদে রাখে। অন্যদিকে ক্ষতি হতে পারে যেসব ব্যাংকের মূলধন ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনা রয়েছে তাদের। এছাড়াও একীভূতকরণের ফলে কর্মীদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া, একটি শাখা বন্ধ হয়ে যাওয়া এবং গ্রাহক সেবার মান কমে যাওয়া ক্ষতির কারণ হতে পারে। একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা মনে করেন, ব্যাংকগুলো শক্তিশালী হলে আমানতকারীদের টাকা নিরাপদ থাকে এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বাড়ে। দুর্বল ব্যাংকগুলো একটি শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত হলে তাদের মূলধন ভিত্তিক শক্তিশালী হয়, যা ঋণ আদায়ের প্রদানের ক্ষমতা বাড়ায়। একীভূতকরণের ফলে একটি বড় ও শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে ওঠে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অবদান রাখে। এটি যেসব ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে এবং দুর্বল ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য একীভূতকরণ একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশ ব্যাংক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এক ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া অর্থনৈতিক সংস্কারের অংশ। এটি দেশের একটি বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ, যা ব্যাংকিং খাতের আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। মোটামুটি নিশ্চিত করা বলা যায় যে দুর্বল ব্যাংকের উচ্চ খেলাপি ঋণ, কর্মদক্ষতা ও সুশাসনের অভাব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না। তাই এক ব্যাংকে ব্যবসায়িক নীতিতে পরিবর্তন আনতে হবে এবং সমস্যাযুক্ত ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর বাড়তি উদ্যোগ নিতে হবে। এতে অধিগ্রহণকারী ব্যাংকের মুনাফা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যাংকগুলো ভালো লভ্যাংশ দিতে পারবে না, ফলে ক্ষতির শিকার হবেন বিনিয়োগকারীরা। সরকার দুর্বল ব্যাংকের খেলাপি ঋণের দায়িত্ব নিলেও দুর্বল ব্যাংকের নিয়মিত ঋণগ্রহীতাদের সঙ্গে কাজ করতে হবে, যারা সঠিকভাবে নিয়মনীতি মেনে চলবে। 5 ব্যাংক একীভূতকরণের কীভাবে কাজ করবে এই প্রক্রিয়া? এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সম্মিলিতভাবে একটি বড় ব্যাংকে পরিণত হবে। মূলত এটি একটি অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হতে পারে, যেখানে শক্তিশালী অন্য ব্যাংকগুলোকে কিনে নেবে। এই উদ্যোক্তার ফলে দেশের ব্যাংকগুলোকে একটি শক্তিশালী ও স্থিতিশীল পরিকাঠামো গড়ে উঠবে, যা দেশের অর্থনৈতিক আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সারিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণ বা মার্জারের বিষয়ে এখন পর্যন্ত 3 ব্যাংক একমত হয়েছে। গত সপ্তাহে শুনানির পর প্রথমে একীভূত হতে রাজি হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপর ইউনিয়ন ব্যাংক, তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হওয়ার সম্মতি দিয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে এই 5টি ব্যাংক নিয়ে একীভূতকরণের আলোচনা চলছে, তবে শুরু থেকেই একীভূতকরণে রাজি ছিল না এক্সিম। এ পরিস্থিতিতে সামাল দিতে প্রায় 35,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন পেলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এ তহবিল অর্থায়ন করবে। একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আল ফাতা ব্যাংক। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।